হ্যাঁ গো বড় বৌমা, এটা তুমি কি বললে? উনি তোমার মা, তোমাকে ভালোবাসেন, স্নেহ করেন, তুমি এই কথাটা বলতে পারলে? আমায় ক্ষমা করবেন বাবা, আমি এমনটা বলতে চাইনি। আমি জানি মা তার সন্তানদের কতটা ভালোবাসেন, তাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবেন না। কিন্তু দেবলের অপরাধ মাত্রা ছাড়া বাবা, ও আইন নিজের হাতে তুলে যা ইচ্ছা তাই বারবার করে যাচ্ছে। গত 3 বছর ধরে ওর দোকানে যে অন্যায় কাজ করছে তার জন্য ওর শাস্তি পাওয়া দরকার, ওকে থামানো দরকার, নাহলে এই সমাজে আমাদের সবার বড্ড ক্ষতি হচ্ছে। বাহ, তুমি সমাজের কথা ভাবলে, বাকি সবার কথা ভাবলে, আর আমার কথা ভাবলে না? ছোট বৌমা, দাদু ভাই, এদের কারো কথা ভাবলে না? আইন মানতে কি তুমি সব সম্পর্ক অস্বীকার করে বসলে? না মা, আমি কিচ্ছু অস্বীকার করছি না। এটা জানতে পারলে বাড়ির সবাই কতটা কষ্ট পাবে সেটা আমি জানি, তাই প্রায় 3 বছর আমি চুপ করেছিলাম। দেবলের ব্যবসায় গোলমাল আছে বুঝেও আমি কোনো আইনি পদক্ষেপ নিইনি। এটা বুঝেও যে শান্তি সুধা লেনের মতন একটা ভদ্র মধ্যবিত্ত পাড়ায় ফটোকপির দোকানের আড়ালে ও মদের বেআইনি ব্যবসা চালায়। আমার মনে হয় কথাটা তুমি আগে অনেকবার বলেছো। আসলে তোমার একটা স্বভাব হয়ে গেছে দেবলের বিরুদ্ধে কিছু না কিছু একটা বলা। তা তোমার কাছে কি প্রমাণ আছে ও শশী, নাকি অকারণেই সন্দেহ করছো? তাছাড়া আবার কি সন্দেহ করে লোকজনকে ব্যতিব্যস্ত করা ছাড়া বড় বৌদির কি আর কোনো কাজ আছে নাকি? আমি তোমাকে বলে দিচ্ছি, আবারও যদি আমার ছেলেকে সন্দেহের বশে অপবাদ দাও না, আমি কিন্তু এবার তুমি কিচ্ছু করবে না। দেবলের সমর্থনে আর একটা কথা বলবে না তুমি। একজন পাকা অপরাধী হয়ে উঠছে, তুমি ওর পাশে দাঁড়াবে না মা। আর যদি তুমি দাঁড়াও, আমি তোমার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াবো। হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। উষসী এবার শুধু সন্দেহ করছে না, দেবল যে মদের ব্যবসা করে তার প্রমাণ ওর দোকানেই রয়েছে। ওই যে সাক্ষু সিংহ, তার চিঠি দেবলের দোকানেই ছিল।